আমার বিদেশি বান্ধবী আনাকে জিজ্ঞেস করেছিলাম সে কখন ডিভোর্সের সিদ্ধান্ত নিল। সে হেসে হেসে বলল, যখন দেখলাম আমি তার পছন্দের আই মেকআপ করলেও সে টের পাচ্ছিল না যে আমি স্পেশালি এটা তার জন্য করেছি। যখন পছন্দের কেক বেক করলেও থ্যাঙ্ক দেওয়ার সময়টা সে পাচ্ছিল না। তখন শুনে বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো কোথায় যেন। মেয়েরা একদিনে চেঞ্জ হয় না, হয় আস্তে আস্তে। এই প্রক্রিয়া দীর্ঘ। প্রথমে আপনি তাকে সুন্দর লাগছে বলা ছেড়ে দিলেন, সে এটা মেনে নিল। আপনি তার জন্য ফুল নিয়ে আসতেন, কিন্তু কিছুকাল পরে ফুল দেবার কী দরকার এটা ভেবে সেটাও নিয়ে আসা বাদ দিয়ে দিলেন। এটাও সে মেনে নিল। আপনারা বিশেষ দিবসে শুরুর দিকে ঘুরতে যেতেন, সে দিবসগুলো ভুলে যাওয়া শুরু করলেন। সে এবারও মেনে নিল। আপনি এখানেই থামলেন না, আরও অনেক ছোট কিন্তু দাম্পত্য জীবনে প্রভাব ফেলার মতো ব্যাপারগুলো ছেঁটে ফেলতে শুরু করলেন। কিন্তু আপনি ঘুণাক্ষরে জানেন না অ্যান্টিবায়োটিক যেভাবে কাজ করে আপনার পার্টনার মেয়েটা সেরকম আপনার ব্যাপারে মনের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে দিয়েছে। একসময় সে ফিল করবে আপনাকে ছাড়াও তার চলবে। আপনি খেয়াল না করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে দেখলে মনে হবে সে নতুন অপশন পেয়ে গেছে। আপনাকে তার আর ভালো লাগে না বলে দুম করে ডিভোর্স অথবা ব্রেকআপের কথা বলছে। আসল কথা হচ্ছে আপনি তাকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে সে আর এখন একা হয়ে যাবার ভয় পায় না, বরং মন খারাপ করে থাকাটা তার কাছে আপনার সাথে থাকার চেয়েও বেশি শান্তি মনে হয়। প্রিয় পুরুষ, এই দিন দেখতে না চাইলে আপনার সঙ্গীটির যত্ন নিন। যত্ন নেওয়া ভালোবাসা প্রথমে আবেগ হলেও পরে অভ্যাস। গাছের যেমন জল দরকার, সূর্যের আলো দরকার, আগাছা পরিষ্কার করে দেওয়া দরকার, মানুষের জীবনেও ঠিক তাই। আপনি অযত্নে অবহেলায় একজনকে ফেলে রাখবেন আর সে আপনার জন্য জনম জনম বসে থাকবে, তা হয় না। তাই ভালোবাসা মানুষের যত্ন নিন। মনে রাখবেন, নাথিং ইজ মোর হার্টফুল দ্যান এ ব্রোকেন ওম্যান। যে আপনাকে একদিন ভালোবেসেছে, যত্নের অভাবে সে আর ভালোবাসা ভুলে শুধু নিজেকেই ভালোবাসতে শুরু করবে। তখন যেন সেটাকে স্বার্থপরতা বলে বসবেন না। আপনার জন্য স্বার্থ বিসর্জন দিয়েছে বলেই সে নিজেকে ভালো থাকার স্বার্থ দেখবে না কেন? এই কথাগুলো আসলে আমার নিজের না, কোনো এক আপুর পেজ থেকে নেওয়া। আপনাদের সাথে গল্প করতে করতে বাজার থেকে কিছু মশলা নিয়ে এসেছিলাম, সেগুলো গুছিয়ে ফেললাম। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তাই বেশি কিছু রান্না করব না, শুধু এই মুরগির মাংসের ঝোলটাই রান্না করব। এখানে আমি মাংসগুলো সব কিছু মশলা টমেটো দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এরপর চুলায় তেল দিয়ে কিছু জিরে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেব মাংসের মধ্যে। তারপরে ঝোলটা গাঢ় হয়ে গেলে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব। এভাবে দেখেন খুব সহজ পদ্ধতিতে মুরগি রান্না করা যায়। আমার যখন ভালো না লাগে তখন এভাবে সহজ পদ্ধতি রান্না করি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করলে নতুন করে ভিডিও করার আগ্রহ বাড়ে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।